তেল গ্যাস আমদানির খরচ মেটাতে বাড়তি চাপে বাংলাদেশ, অথচ স্বস্তিতে পাকিস্তান, কারণ সৌর বিদ্যুতে বিপুল বিনিয়োগ। সিপিডির হিসাবে উপযোগী নীতিমালা, বিনিয়োগ আর বাস্তবায়নের মাধ্যমে মাত্র 5 বছরে $18 বিলিয়ন সাশ্রয়ের পথে দেশটি। আর এই সুযোগ নিতে পারে বাংলাদেশও, যে জন্য দরকার সরকারের সদিচ্ছা। রাকিব হোসেনের রিপোর্ট। দেশে সৌরবিদ্যুতের প্রচলন শুরু হয় প্রায় 2 যুগ আগে। বিশ্বব্যাপী সমাদৃত সোলার হোম সিস্টেমের মাধ্যমে 10 বছরে উৎপাদন ছাড়িয়ে যায় 8.5 লাখ ইউনিট। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে গ্রিডের বিদ্যুৎ পৌঁছানোর পর একরকম বিলুপ্ত হয়ে যায় পুরো ব্যবস্থার। ফলে বর্তমানে চাহিদার প্রায় শতভাগ নির্ভরতা তেল, গ্যাস ও কয়লার উপর, যা মেটাতে প্রতিনিয়তই দায় দেনায় পড়তে হচ্ছে সরকারকে। নবায়নযোগ্য বিদ্যুতের সম্ভাবনা নিয়ে আয়োজিত সিপিডির অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশের ঠিক উল্টো পথে হেঁটে ব্যাপক সফল পাকিস্তান। মাত্র 5 বছরে যারা সাশ্রয় করেছে প্রায় $18 বিলিয়ন। শুধু তাই নয়, কয়লা আমদানিও কমেছে 67%। বক্তারা বলেন, এই পথে সুযোগ রয়েছে বাংলাদেশেরও। একটা বড় পার্থক্য পাকিস্তানের সাথে, সেটা হলো যে ফাইন্যান্সিং মডালিটি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ পাকিস্তান। যে পাকিস্তানে যেভাবে ফাইন্যান্স হয়েছে আর এখানে আমাদের যে মেন্টালিটি, আমাদের সেলফ ফাইন্যান্সে করার আগ্রহ খুব কম। আমরা সবসময় ব্যাংক নির্ভর ফাইন্যান্সের মাধ্যমে যেতে চাই, কিন্তু পাকিস্তানে সেটা হয়েছে মূলত সেলফ ফাইন্যান্সের মাধ্যমে। In terms of the quality control, the import, the customs, that's where the major quality control check panels happens, and the data that I'm showing, that is all based on tier 1 imported panels from the customs. বক্তারা বলেন, এই খাতের সংকট সমাধানে প্রস্তাবিত বাজেটে নেওয়া পদক্ষেপ যথেষ্ট নয়। যদিও চিফ হুইপের দাবি, নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। পলিসিগুলো কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার না। যেমন আমরা কিন্তু এমপিপি করছি, এখনো পর্যন্ত এসএলএ কনফার্ম করা হয় না, এটা শেষ করা হচ্ছে না। তারপরে পিপিপিতে খুবই ন্যারো চ্যানেলে কিন্তু আগাচ্ছি আমরা। তো আলটিমেটলি আইপিপির ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু এই মুহূর্তে কোনো আইনই নাই। এই জায়গাতে ল্যান্ড প্রাইস বাড়বেই, আপনি এখান থেকে কোনো অবস্থায় ফিজিবল হতে পারবেন না আপনার হলো সোলার প্রজেক্টে। ডোমেস্টিক পার্ট হলো ডিফারেন্ট, বাট আপনি যখনই আইপিপি প্রজেক্ট করতে দেবেন, ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং, অলমোস্ট ইম্পসিবল। অল পাওয়ার ফ্রমকে ট্রানজিশন করার চেষ্টা করতেছে গভর্নমেন্ট, ফ্রম ইলেকট্রিসিটি থেকে একদম সোলার সিস্টেমে নিয়ে আসার জন্য। ইতিমধ্যেই সকল গভর্নমেন্ট অফিসগুলোকে রুপটপ করার জন্য বলেছেন, যে রিনিউয়েবল এনার্জি করার জন্য বলেছেন। যতগুলো ফ্যাক্টরি আছে আমরা সেগুলোকেও টার্গেট করেছি, সেই সবগুলোকে আমরা করার চেষ্টা করব। বক্তারা বলেন, এই খাতে বিনিয়োগ বাড়ছে বেসরকারি পর্যায়েও, যার ফলে 1 বছরে 3 গুণে উঠেছে নেট মিটারিং রুফটপ সোলার সিস্টেম। রাকিব হোসেন, 71, ঢাকা।